চাই। আপনারা কি বিচার চান? এই ছেলের কোন পরিচয়, এই ছেলের পরিচয়, এই ছেলের পরিচয় একটাই, এই ছেলের পরিচয় একটাই, সে হলো বেয়াদব। এই ছেলের পরিচয় একটাই, যে আলেম উলামাদের শ্রদ্ধা করতে শিখে নাই। নয়, এটা তার বাসার একটা কলঙ্ক। এই কলঙ্ককে আমরা কেউ সমর্থন করব না। আমি আপনাদের সকলকে বলতে চাই, আমাদের দলের এই অঞ্চলের নেতা আলহাজ ফকির মাহবুবা নাম শান্তির জন্য প্রস্তাব হলো প্রস্তাব জেলা ইমাম সমিতির আমাদের সেক্রেটারি মহোদয়, আমরা কি চাই? আমরা তারা 2 দিন পলাতক রয়েছে। 16 বা 17 বছর আন্দোলন করার পরে আমরা কিন্তু ক্ষমতার দ্বার প্রান্তে। তারপরেও আমি বলতে চাই, আমজাদ মেম্বারের নাতি যে খারাপ কাজ করেছে তার জন্য আমজাদ মেম্বার তার নাতিকে উপস্থিত করতে পারে নাই, সে নিজেও বাসায় নাই। আমরা পরবর্তীতে আমজাদ মেম্বারের নাতিকে যখন সেখানে পাবো, আমরা তার সামাজিক বিচারটাও করব। আমাদের মুরব্বীরা কথা বলবেন, আমরা একটু শান্ত হই, মেহরবানি করে আমরা একটু শান্ত। আমাদের আলেম ওলামাদের যেখানে প্রতিবন্ধী থাকে তাকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক, তাকে অতি তাড়াতাড়ি আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটা আমরা দাবি উত্থাপন করি। সে একটা রাজনৈতিক দলের একজন কর্মী এবং সেই দলের উপজেলার যিনি প্রধান তিনি বলেছেন তিনি অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলেছেন, তাই না? এরপরে আপনারা কি চাচ্ছেন? একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পক্ষ থেকে এই ইমাম সমিতির সভাপতি আছেন বা উনি নিজে সেক্রেটারি বা আপনারা কেউ অফিসিয়ালি একটা ব্যক্তি আমাকে বা আমার ইসলাম আমাদেরকে জানান নাই। এটা জানালে তো আমি ব্যবস্থা নেব, না জানালে তো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই। আমি তো এই জায়গাতে এই সমস্যা না, আমার তো এখানে আসতে হচ্ছে রাস্তা বন্ধের জন্য, কিন্তু আসল ঘটনাটা তো আমি জানি না। আমি অন্য মাধ্যমে শুনেছি। আচ্ছা, আমি অন্য মাধ্যমে শুনলাম, শোনার পরে এই মসজিদের যিনি সভাপতি এবং সেক্রেটারি আছেন, হ্যাঁ ওনারা গিয়েছেন। ওনারা যাওয়ার পরে বলেছে আজকে আমার একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, আমি দ্রুত 11টা ওইখানে যেতে হবে, আপনারা 11:30টার ভিতরে তাহলে আমার অফিসে আসেন, আমরা একসাথে ঘটনাটা পুরো শুনি, দেখি কি করা যায়। আপনারা কিন্তু নিজেরা আমার অফিসে, আপনারা কর্তা ব্যক্তি যারা, আপনারা কিন্তু আমার অফিসে আসেন নাই। আসছেন আপনারা নিজেরা বলেন, একটু যাওয়ার কথা ছিল। তাহলে দেখেন আপনারা 10:50 আমার সামনে, আমি আপনাদের অনেক মসজিদে নামাজ পড়ি, আপনারা সবাই জানেন যে প্রতি এক জুমে আমি এক মসজিদে নামাজ পড়ি, তাই না? যদি এখানে ইমাম সাহেব কেউ থেকে থাকেন কারো মসজিদে যদি নামাজ পড়ি, আমি কিন্তু একটা ডিক্লেয়ার দিয়ে যাই যে মসজিদের ভিতরে ইমামই হচ্ছে নেতা। সে যদি ইউনোরে দাঁড়াই থাকতে বলে ইউনো দাঁড়াই থাকবে, বসে থাকতে বলে বসে থাকতে বলবে। ইমাম মানেই হচ্ছে নেতা। আমার একটা উপজেলাতে ইমাম সাহেবের কে তাকে শারীরিকভাবে অপদস্থ করা এর সর্বোচ্চ বিচার আমরা করব, কিন্তু আপনারা তো কেউ আমার কাছে আসেন নাই, আমি অফিসিয়ালি বিষয়টা জানিও না। আল্লাহ না করুন, একটা তো অ্যাম্বুলেন্স এখন পর্যন্ত আসে নাই। অ্যাম্বুলেন্স আচ্ছা পার করে দিচ্ছেন। আচ্ছা শুনেন, যদি আরো যে এখন কি এইখানে যে এই মানুষগুলো রাস্তা বন্ধ করে, এটা কি কোনো ভালো কিছু বলেন? আমরা আমাদের যারা ইমাম, যারা হুজুর, তাদের তো আমরা সম্মানের চোখে দেখি। হুজুর